তো বন্ধুরা তোমাদের স্বাগতম বঙ্গেশ মাটির একদম খাঁটি আবার মার্কা ভিডিওতে। এখানে যা হবে একদম ফাটাফাটি সেই লেভেলের হবে। আর হ্যাঁ, ভিডিওটি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, তাই সিরিয়াস নেওয়ার কিছু নেই। ভিডিওটি দেখো আর মজা নাও। তো দেরি কি স্যার, ফটাকসে ভিডিওটি লাইক অ্যান্ড চ্যানেলটি নিঃসন্দেহে সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও। आइए देखते हैं बैठचंद मजा आएगा। এতদিন তোমাদের সাথে সত্যি আমি মজা করতাম, তুমি মজা করবে আর আমরা সেটা সিরিয়াস নেব, ভাবলে কি করে? चल झूठा। কিন্তু ফাইনালি আজকে সত্যি আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে বিয়ের কার্ডটা যাই হোক, পরে হলেও আমার তরফ থেকে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য অনেক সমবেদনা রইল। कौन है ये लोग? তো আমার বিয়ে হয়ে গিয়েছে 3 বছর আগে। ছিল আমার প্রথম ভালোবাসা, তোমাদের দাদা হচ্ছে আমার দ্বিতীয় ভালোবাসা। জানার দরকার নেই, বাঙালি মেয়েদের দেখেই বোঝা যায় কার বিয়ে হয়েছে আর কার হয় না। আর এই যুগে ভালোবাসার বিয়ে প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, যার ট্যালেন্ট যেমন তার রেকর্ড তেমন। शाबाश बेटा। ও যখন আমাকে বিয়ের কার্ডটা দিতে আসে আমাকে তখন বলেছিল কিরে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবি না? ডেকে খাওয়ানোর মতন অবস্থা পরিস্থিতি কোনোটাই নেই, তাই আজকে ওকে বাইরের রেস্টুরেন্টে দেখে আইবুড়ো ভাত আমার বাড়িতে এক মুঠো ভাত খাওয়ার অবস্থা পরিস্থিতি নেই, অথচ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে। হ্যাঁ, এইসব দেখার জন্যই তো আমরা আছি। বলি বৌদি, উচ্চারণে মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে, ওটা রেস্টুরেন্ট নয়, ওয়ো হবে ওয়ো। समझ रहे हो? তোমরা অবাক হচ্ছ আর ভাবছো এটা তো মজাই করছি তোমাদের সাথে। এত কিছু দেখার পর অবাক হব না, ভাবলে কি করে? আর তোমরা অনেকে বলবে তোমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি এখন কাঁদছো কেন? কাঁদছি আমি নিজেও জানি না, কোথায় থেকে একটা কষ্ট যেন আমার বুকটা কুড়ে কুড়ে খেয়ে নি। বিয়ের পর ভালোবাসা উথলে উঠেছে। তোমার বিয়ের সময় যেমন ওর ফাটছিল, এখন ঠিক সেই রকম ওর বিয়ের সময় তোমারও ফাটছে। তো কি ভেবেছিলে সারা জীবন সিঙ্গেলই থাকবে? भाग यहाँ से भोसड़ी। যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি আর খুব মিষ্টিভাবে সেজে। হ্যাঁ, আমরা সব জানি, আর এটাও জানি যে কিভাবে কয়লা থেকে সোনা হীরা ইত্যাদি বের করা হয়, সেটাই দেখানো হলো। তো প্রিয় দর্শক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বাজারে স্ক্যাম শুধু টাকা পয়সায় হয় না, আরও অনেক কিছু হয়, তাই সাবধানে থাকো, সতর্কে থাকো। যাই হোক, ডিটেলসে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ পার্সোনালিটি বলে কিছু আছে। ভিডিওর মাধ্যমে এত কিছু বলা দেখানোর পরও এদের নাকি পার্সোনালিটি বলে কিছু আছে। খেলাটা বেশ ভালোই খেলেছো তুমি, একটু ধৈর্য ধরো, খেলা আবার হবে। জানি না কোন খেলার কথা বলছে, বাট খেলাটা খেলে মজা কিন্তু দিদিও পেয়েছে, না হলে আবার ওর সাথেই খেলতে চাইতো না। ভাই কংগ্রাচুলেশন, মৌকা আবার পেয়েছিস, এবার ফাটিয়ে দে। অবশ্যই তুমি আমার থেকে বেটার পাবে, কিন্তু আমার মতো দ্যাট ইজ নট পসিবল। আরে বোন, ও যদি তোর মতো চাইতো তাহলে কি ছেড়ে যেত? তাহলে নিশ্চয়ই ওর কোয়ালিটি তোর 12 বাতারি ওকাতের বাইরে ছিল, যেটা তুই ডিজার্ভ করতি না। ছেলে হলে তাকে লয়াল হতে হবে, কারণ হ্যান্ডসাম তো ছাত্রীরাও হয়। रुको जरा, सबर करो। হ্যাঁ, আর মেয়ে হতে গেলে ভদ্র হতে হয়, কারণ সুন্দর তো রেন্ডিরাও হয়। I simply am not. दिन प दिन दुनु बड़ा हो गईल, दिन प दिन दुनु बड़ा हो गईल, जाने के तने लई कौन के खड़ा हो गईल, जाने के तने। বন্ধু, তোর জন্য একটা সুনেহরা অফার আছে, ঠিকঠাকভাবে করিস কিন্তু। দেখ, ওর মনটা একটু দূরে হয়ে গেছে, কাছে আনার দায়িত্ব কিন্তু তোর। शाबाश बेटा। ছাত্রী থেকে পাত্রী হওয়ার এই চিরাচরিত প্রথা ভেঙে মেক আউটের এই ছেলেরা প্রমাণ করে দিল যে না, ছাত্র থেকেও পাত্র হওয়া যায়। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে, তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? रुको जरा, सबर करो। ভারতবর্ষের সব থেকে ফেমাস নাম করা জায়গা সোনাগাছি। शाबाश बेटा। শোনো বস, 4 জন কি বলবে সেটা ভেবো না, অলরেডি 4 জনের লেগে পড়ে আছে। বাকি 8 জন নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। রেট আর ঠিকানাটা বল, তুইও কেন বাকি থাকিস? তোর কপালে 12 ভাতারির ভেরিফাইড ট্যাগটা সেটা দে। भाग यहाँ से भोसड़ी की। তাহলে 14 ফেব্রুয়ারি কি করবি? তো প্ল্যান কি আছে? প্রেম করব। কার সাথে? তো বয়ফ্রেন্ড নেই তো। কেন, তুই আছিস তো।
কেন, তুই আছিস তো? হ্যাঁ, এটাই শুনতে চেয়েছিলিস তো? মনের মধ্যে লাড্ডু ফুটে উঠেছে। আরে বাড়া, ওটাকে শেষ করা বলে। बड़ा हरामी हो बेटा। कंट्रोल। বুঝলে ভাই, নোট থাকতে কোনোদিনও ঠোঁটের অভাব হয় না। তাই জন্য ঠোঁটের পেছনে না দৌড়ে নোটের পেছনে দৌড়িও। সাফল্যতা তোমার দরজায় এমনিই আসবে। সরাসরি মুখের উপর বল না, কত টাকা লাগবে? भाईजान कुछ ज्यादा नहीं हो गया? शाबाश बेटा। টাইম পাস করার থাকলে মেসেজ করো। বিয়ে তো আমিও করবো না। তো যা না, ট্রেনে হাততালি দিবে। मजा आया। এবারে কিছু ক্লিপস আছে, এই ক্লিপসগুলো দেখো, আর এদেরকে জবাব কিন্তু আমি ওই ক্লিপসের মাধ্যমেই দেবো। তো তোমরা দেখো। আমি শুধুমাত্র পোস্ট করি এন্টারটেনমেন্টের জন্য। সেটা যদি তোমার গায়ে লেগে অ্যালার্জি উঠে যায়, তাহলে বুঝে নিও যে সেটা তোমার জন্যই ছিল। পাপ তো বাপকেও ছাড়ে না। আর তুই কি ভাবলি তোকে আমি ছেড়ে দেব? তোর ইটের জবাব আমি পাথর দিয়ে দেব। অকাত কি জিনিস সেটা আমি দেখাবো। সময় আসতে দাও, সবাইকে নাচাবো। रुको जरा, सबर करो। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। लेकिन नहीं, तुम्हारे गांड में चनूने काट रहे हैं। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য নিঃসন্দেহে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।